যদি এখানে গান বাজনার আয়োজন করত, ওই যে মমতাজ পাগলি কয়েকদিন আগে এমপি ছিলেন, এখন এমপি নাই, এই মমতাজ পাগলি যদি এই বৈরাতি এই মাঠের মধ্যে আইয়া যদি স্টেজ এরকম তাম্বুর প্রয়োজন হইতো না, এরকম ঘিরার প্রয়োজন হইতো না, এরকম সামিয়ানার প্রয়োজন হইতো না, এই বৈরাতির ভিতরে যদি মমতাজ পাগলি আইয়া বলতো, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামন দিয়া, দেখতেন মানুষের অভাব, লঙ্গি খুইলা যাইতো, তার বড় কইতো চলবে চলবে। ঠিক কিনা বলে? মনে রাখতে হবে, শক্তি থাকলেই সবাই ইবাদত করতে পারে না, টাকা থাকলেই সবাই দান করতে পারে না। আমার ভাইয়েরা, আমি আর ভূমিকায় যাব না। আমি বিশ্বাস রাখি আল্লাহর কোরআন সত্য। এই কোরআন আপনি যত বেশি পড়বেন, এই কোরআন থেকে তত বেশি মধু পাবেন। আমার আগে আপনাদের এলাকার বর্তমান সন্তান এখানে বাড়ি করেছে, শহীদুল ইসলাম ইসলাহি। বলেন তো, উনি যে কথাগুলো বলেছেন কোরআন হাদিসের বাইরে নাকি? কথা বলে না কেন? এটা তো আমাদের গৌরব। আমাদের কালীগঞ্জ থানায় অসংখ্য বক্তা, এটা আল্লাহ তাআলার একটা নেয়ামত। আমার প্রাণের ভাইরা, উনি যে কথাগুলো বলেছেন আমি শুনলাম, খুবই ভালো লেগেছে। বলেন তো এতক্ষণ যে কথাগুলো উনি বললেন, এতক্ষণে মাঠটা ভরে যাওয়ার কথা কিনা? জোরে কন। আমার প্রাণের ভাইরা, টাকা থাকলেই সবাই ইবাদত করতে দান করতে পারে না, শক্তি থাকলেই সবাই ইবাদত করতে পারে না। আমার প্রাণের ভাইরা, বাবাজিরা, অনেকেই মনে করে শহীদুল ইসলাম ইসলাহি, নাজমুল হাসান সিদ্দিকী এরা তো এলাকার বক্তা, এরকম কেউ মনে কইরা মনে হয় আসতেছে না। ঠিক কিনা বলে? আমার বাড়ি এখান থেকে 1.5 কিলো হবে না। এই যে আমার চাচাজি বাবাজিরা আছেন, অনেকে আমাকে চেনেন, কিন্তু আমার ভাইয়েরা মনে রাখতে হবে, বড় বড় কলা গাছ, রসে ভরা পানি, চিকন চিকন কুশের গাছ, মিষ্টি মধুর চিনি, আল্লাহর কি মেহেরবানি, বড় বড় হাতি থাকতে ছাগল হয়। কথা বল না কেন? আর কথা বলেন না কেন? আজকে আমাদের গুরুত্ব নাই এলাকা। এই যে একটা প্রোগ্রাম শেষ করে আসলাম, কন্টিনিউ প্রোগ্রাম চলছে বাহিরে। এইখানে আসার আগে রাস্তায় আসতেছি, গাড়িতে থাকা অবস্থায় খুলনা থেকে একটা প্রোগ্রাম দিলাম 8ই মার্চ। আলহামদুলিল্লাহ বাহিরে চলছেই আপনাদের দোয়ায়। তো যাই হোক, আমি এতটুকু বিশ্বাস রাখি আল্লাহর কোরআনের টানে এখনো যারা বাহিরে আছে, 10 মিনিটের ভিতরে মানুষ আসা শুরু হয়েছে, 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ ভরপুর হয়ে যাবে। বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, ভূমিকায় আর যাব না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 33 নম্বর সূরা, সূরার নাম সূরা আহজাব। নাম কি? সূরা আহজাব। এই সূরার ভিতরে আয়াত রয়েছে 73টা, নাজিল হয়েছে মদিনায়। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 36 নম্বর আয়াত। কোন আয়াতের তাফসীর বুঝতে হলে, জানতে হলে আপনাকে আগে জানতে হবে শানে নজুল। এই সূরাটা, এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন, কিসের কারণে নাজিল করলেন, স্থানকাল পাত্রটা কি ছিল, এটা যদি আমরা বুঝতে পারি, শানে নজুল যদি বুঝতে পারি, তাহলে আয়াতের কথাগুলো বোঝা আমাদের জন্য সহজ হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আসুন আমরা একটু জেনে নেই আল্লাহ তাআলা কেন এই আয়াতে কারিমা নাজিল করলেন, কিসের কারণে নাজিল করলেন। আমার প্রাণের ভাইরা, আসুন আমরা একটু শানে নজুল থেকে জেনে নেই। তার আগে আমি জানতে চাই, বলেন এই মাসটার নাম কি মাস? কথা বলেন না কেন? হ্যাঁ, কি মাস? সুদে ঘুষে কাটলো জীবন, করলো দুর্নীতি, এমন লোক হয় যদি আবার মসজিদের সভাপতি। কথা কয় না? আর বাবা ঠিক কিছু ঠিক না বেটি, একটু জোরে কর না কেন? এখান থেকে থানা, এই যে আমাদের চেয়ারম্যান সাহেব, উনি আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব পাশে আছেন, শাহজাহান সাহেব আমার শ্রদ্ধাভাজন বড়প্পা পাশেই। বলেন তো এখান থেকে থানা কত দূর হবে? আরে বাবা কথা বলেন না কেন একটু? আচ্ছা, আপনাদের সাথে কি আমার টাকা পয়সা নিয়ে ঝগড়া আছে? আমার বাপের সাথে কারো থাকতে পারে? কি ভাই, আমার বাপের সাথে থাকতে পারে, আমার সাথে কারো আছে জমি জায়গা নিয়ে, টাকা পয়সা নিয়ে? তো একটু জোরে বলেন না কেন কথা? এখান থেকে থানা কত দূর? কথা কয় না, এবারে কথা কয় না। 1 কিলো। এই বৈরাতি থেকে কালীগঞ্জ থানা কত কিলো? 1 কিলো।
তো আমি যে কথাগুলো বলতেছি, আমার কথাগুলো যদি কারো বিরুদ্ধে যায়, কোনো দলের বিরুদ্ধে, কোনো নেতার বিরুদ্ধে, কোনো নেত্রীর বিরুদ্ধে, কোনো সংগঠনের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি যায়, তারা আমার উপর মন খারাপ করবে কিনা? কথা কয় না। আমি তো মনে করি কোরআন যেই দলের, যেই ব্যক্তির, যেই সমাজের, যেই গোষ্ঠীর, যেই নেতার, যেই নেত্রীর, যেই সংগঠনের বিরুদ্ধে চলে যায়, সেই নেতা নেত্রী সংগঠন কশিনকালেও আল্লাহি ভালো হতে পারে না, পারে না। ঠিক কিনা বলে? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, চাই সে যত বড় মস্তান হোক। ঠিক কিনা বলে আমার প্রাণের ভাইরা? তো একটু আওয়াজ দিবেন। এখান থেকে থানায় 1 কিলো ধরলে তো পুলিশ আমার আগে গ্রেফতার করবে। আমি বাড়ি গেলেও থানার সামন দিয়ে যাইতে হবে, আমার মাদ্রাসায় গেলেও থানার সামন দিয়া গ্রেফতার করলে আমারে করবে, মামলা হইলে আমার নামে হবে। আপনারা একটু আওয়াজ দিবেন না? সুদে ঘুষে কাটলো জীবন, করোনা দুর্নীতি, মনে লাগা হয় যদি আবার মসজিদের সভাপতি। আরে উচিত কথা বলতে গেলে আমগো চাকরি নাই ভাইরে। কথা কয় না, কথা কয় না। আরে উচিত কথা বলতে গেলে আমগো চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে লাগায় দাগ, মক্কা মদিনা যাইয়া নামের আগে লাগায় হাজী সাহেব। নাই নাই বইড়ে দিতে নাই, আছে আছে আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে লাগায় দাগ, মক্কা মদিনা যাইয়া নামের আগে লাগায় হাজী সাহেব। চায়ের দোকানে বসে হাজি হিন্দি ফিল্ম চায় ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুইটা নাচায় ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুইটা নাচায়। বলেন বলেন এই অভ্যাসগুলো যে হাজির, যে নেতা, যে নেত্রীর আছে, বলেন তো কিছুক্ষণ আগেও তারা আমার নামটা শোনার পরে হয়তো বা সমালোচনা করে নাই, এখন হক কথাগুলো বলার পরে বলেন তো যে হাজির ভিতরে, যেই মাস্টারের ভিতরে, যেই নেতার ভিতরে এই দোষগুলো আছে, বলেন তো তারা কি আজ থেকে আমাকে আরো ভালোবাসবে? কথা কয় না কেন? এই মাসটার নাম কি মাস? কেউ কেউ বলেছে রজব মাস, কেউ কেউ জানেও না। সুস্থ পুরুষ নারীর জন্য, সবাই সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা, একটি খেজুর খায়া দয়াল নবী রাইখাছেন রোজা। বলেন একটি খেজুর খায়া দয়াল নবী রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা, একটি খেজুর খায়া দয়াল নবী রাইখাছেন রোজা। রোজা রাখছেন দয়াল নবী, বিবি সাহাবাগণ কত কষ্টে দিন কাটাইছেন, ছিল না রে ধন, ছিল অভাব অনাটন। রোজা রাখছেন দয়াল নবী, বিবি সাহাবাগণ কত কষ্টে দিন কাটাইছেন, ছিল না রে ধন, ছিল অভাব অনাটন। এত সুখে থাকি তবু, এত সুখে থাকি তবু
করি কাজা, ঠিক কিনা? এত সুখে থাকি তবু রোজা করি কাজা, একটি খেজুর খায়া দয়াল নবী রাইখাছেন রোজা। সবাই একটি খেজুর খায়া দয়াল নবী রাইখাছেন রোজা, একটি খেজুর খায়া দয়াল নবী রাইখাছেন রোজা। বলেন মারহাবা। আমার প্রাণের ভাইরা বাবাজিরা, আমি যে কথাই ছিলাম, কোন আয়াতের তাফসীর বুঝতে হলে জানতে হলে আগে আপনাকে আমাকে জানতে হবে শানে নজুল। এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন, কিসের কারণে নাজিল করলেন, স্থান কাল পাত্রটা কি ছিল? আমার প্রাণের ভাইরা, আমরা যদি শানে নজুল বুঝতে পারি তাহলেই আমাদের জন্য আলোচনা শোনা সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইরা, আসুন আমরা একটু শানে নজুল জেনে নেই। কেন আল্লাহ তাআলা এই আয়াত কারিমা নাযিল করলেন? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পালিত সন্তান ছিল। পালিত সন্তানের নাম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আস্তে আস্তে যখন নবীজির পালিত সন্তান আস্তে আস্তে যখন বড় হওয়া শুরু করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী তার পালিত সন্তান হযরতে যায়েদের বিবাহের জন্য তার একজন মহিলা সাহাবী জয়নাবের কাছে প্রস্তাব নিয়ে গেলেন। জয়নাবকে ডাক দিয়ে বলে, ও জয়নাব, আমার পালিত সন্তান হযরতে যায়েদের সাথে তোমার বিবাহ দিতে চাই, তোমার মতামত কি, ডিসিশন কি একটু জানাও। যখন জয়নাবকে এই কথা বললেন, জয়নাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উচ্চ বংশের মেয়ে, কুরাইশ বংশের মেয়ে, আমি টাকাওয়ালার মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাদেরকে বোঝাচ্ছি শানে নজুল, এরপরে মূল পয়েন্টে চলে যাব। আমার প্রাণের ভাইয়েরা, জয়নাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কুরাইশ বংশের মেয়ে হইয়া আপনার চাকর মার্কা গোলাম মার্কা ছেলেকে বিবাহ করতে পারবো না। ডাইরেক্ট নবীজির সামনে অস্বীকার করলেন। আমার প্রাণের ভাইরা, বুঝে থাকলে বলবেন, সেই সময়ও বংশ বাছাবাছি হতো, বর্তমানেও বংশ বাছাবাছি আছে কি নাই? জোরে বলেন। বর্তমানেও বংশ বাছাবাছি আছে। আমার প্রাণের ভাইরা, অনেক মানুষ রাস্তায় ঘুরতেছেন, আরে ও কলেজের টুকরা ভাই রে, তুই যে রাস্তায় দাঁড়িয়ে আছিস রে ভাই, ও যুবক ভাই, এই মাহফিলটা কিন্তু আগামীকাল আর থাকবে না, এই মাহফিলটা 2-3 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই মাহফিলের মধ্যে আপনি যত সেকেন্ড থাকবেন, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে নেকি দিবেন, বলেন তো কে? জোরে বলেন কে? তবে একটা কথা মনে রাখতে হবে, যেই মুরগির নিচে ডিম থাকে ওই মুরগি থেকে কিন্তু বাচ্চা বের হয়, বাচ্চা ফুটে। আর যেই মুরগির ডিমটা পাকনার নিচে থাকে না, বলেন তো ওই ডিম থেকে কি বাচ্চা হয় না ডিমটা গোলগোলা হয়? কথা বলেন না কেন? ঘোলঘোলা হয়। আমি মনে করি এখনো যারা রাস্তায় ঘোরে, বলেন বলেন বলেন, তারা ঘোলঘোলা না ভালো? সবাই কথা হয় না? জোরে বলে, তারা ঘোলঘোলা না ভালো? ভাই, যদি ঘোলঘোলা হইতে না চান, মাহফিলের স্টেজে এসে পড়েন। নূর আলম সিদ্দিকী ভাই স্টেজে আসে। আমার প্রাণের ভাইরা, সেই সময়ও বংশ বাছাবাছি ছিল, বর্তমানেও বংশ বাছাবাছি আছে কি নাই? জোরে বলেন। বর্তমানেও বংশ বাছাবাছি আছে। দেখবেন টাকাওয়ালারা গরিবের ঘরে মেয়ে বিয়ে দিতে চায় না, আবার ছেলে টাকাওয়ালা হইলে গরিব মেয়েকে বিয়ে দিতে তার ছেলের সাথে চায় না। এরকম বংশ বাছাবাছি তৎকালীন সময়েও ছিল, বর্তমানেও আছে কি নাই? আমার প্রাণের ভাইয়েরা, দেখবেন সমাজের ভিতরে যদিও কষ্ট করে মেয়েরকে, মেয়ের মাকে, মেয়ের বাবাকে, মেয়ের দাদাকে, মেয়ের চাচাকে, মেয়ের চাচিকে, মেয়ের ফুপুকে যদিও কষ্ট করে রাজি করা যায়, মেয়ে কিন্তু রাজি হতে চায় না। আছে কি নাই?
অনেক মেয়েরা হুজুরকে চয়েস করে না, ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইরা, তারা আবার এই ফটো দেয়, যার নাই কোনো গতি তারাই করে ইমামতি, আছে কি নেই বলেন? আমার প্রাণের ভাইরা, যদিও কষ্ট করে মেয়ের মাকে মেয়ের বাবাকে রাজি করা যায়, মেয়েরা যে হতে চায় না। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী জয়নাবকে ডাক দিয়ে বললেন, ও জয়নাব, আমার পালিত সন্তান, চাকর সন্তান, গোলাম সন্তানের সাথে তোমার বিবাহ দিতে চাই। জয়নাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কুরাইশ বংশের মেয়ে হইয়া আপনার গোলাম মার্কা চাকর মার্কা ছেলেকে বিবাহ করতে চাই না। আমার প্রাণের ভাইরা রে, যায়েদকে কেন গোলাম বলা হলো এটাও একটু আমাদের জেনে থাকার দরকার আছে কি নাই? জয় বলেন। হাদিসের মধ্যে এসেছে, আমরা অনেক জিনিস না জেনে ভুল করি, পাপ করে ফেলি। হাদিসের মধ্যে এসেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বলেছেন, 5 প্রকারের প্রাণী আপনাকে যদি বদদোয়া করে, এটার সাথে সাথেই আল্লাহ কবুল করে নেবেন। বলেন নাউজুবিল্লাহ। কয় প্রকারের প্রাণী? 5 প্রকারের প্রাণী যদি আপনাকে বদদোয়া করে, আপনি ধ্বংস হয়ে যাবেন। আবার এই 5 প্রকারের প্রাণী যদি আপনি তাদেরকে সন্তুষ্ট করতে পারেন, এই 5 প্রকারের প্রাণীকে যদি আপনি খুশি রাখতে পারেন, এই 5 প্রকারের প্রাণী আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর প্রাণী? এই 5 শ্রেণীর প্রাণীর বদদোয়া কবুল হয়, নেক দোয়াও। হযরত সুলাইমান আলাইহিস সালাম, ওনার কাছে এক ব্যক্তি এসে বললেন, ও সুলাইমান পয়গম্বর, এক ব্যক্তি একটা কুকুর মেরে ফেলেছে। সুলাইমান তার বাড়িতে গেলেন, খুব দ্রুত তার বাড়িতে চলে গেলেন। ওই ব্যক্তি খুশি হয়ে গেলেন, বাহ সুলাইমান আলাইহিস সালাম, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি খুশি হয়ে গেলাম। কি প্রয়োজনে এসেছেন? আপনি বললে আমি আপনার বাড়িতে যাইতাম। আমার প্রাণের ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম প্রাণীদের ভাষা বুঝতে পারতেন, প্রাণীদের সাথে কথা বলতেন। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, তুমি তোমার এলাকার সব লোকদেরকে ডাকো, সবাইকে একত্রিত করো, আমি একটা কথা বলতে চাই। আমার কথাটা যদি তুমি আমল করতে পারো, তোমার যারা ইন্তেকাল করেছে তোমার বংশ থেকে, তুমি থেকে শুরু করে, তাহলে তোমাদের ফায়দা হবে। যদি আমার কথাটা আমল করতে না পারো, তোমার পূর্ববর্তী লোকরাও ধ্বংস হয়ে যাবে, তোমার আমলও বরবাদ হয়ে যাবে, তুমিও ধ্বংস হয়ে যাবা। ওই ব্যক্তি এলাকার সব মানুষকে ডাকলেন, সবাই চলে আসলো। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, বাবারে, সবাই যখন চলে আসলো, সুলাইমান বলতেছে, বাবা তুমি একটা কুকুর মেরে ফেলেছো। তুমি মনে করেছো কুকুর, আমরা অনেকেই জানি নাপাক জাতীয় বস্তু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কুকুরকে বাড়ি পাহারার জন্য, ঘর পাহারার জন্য, আপনার সম্পদ পাহারার জন্য কুকুর পোষা জায়েজও আছে। কোন প্রাণীকে আমরা অন্যায়ভাবে মারতে পারি? সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা যে প্রাণীকে মেরেছো, এই প্রাণী, এই কুকুর যদি তোমার জন্য বদদোয়া করে, আল্লাহ কিন্তু এই বদদোয়াটা কবুল করে নেবেন। আমার প্রাণের ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম ওই লোকদেরকে বলতেছেন, তোমরা যদি 5 প্রকার প্রাণীকে সন্তুষ্ট করতে পারো, এই 5 প্রকার প্রাণী যদি তোমাদের জন্য দোয়া করে, তোমরা সফলকাম হয়ে যাবে। আল্লাহু আকবার। কেউ যদি অন্যায়ভাবে একটা কুকুরকে মেরে ফেলে, তার রিজকে বরকত কমে যাবে। নাউজুবিল্লাহ। একটা অন্যায়ভাবে যদি কুকুরকে, গতকাল দেখলাম, নূরে আলম সিদ্দিকী ভাই আপনিও দেখেছেন মনে হয়, ভিডিওটা ভাইরাল হয়েছে। একটা কুত্তাকে একটা কার ঠাস করে লাগাই দিল, কুকুরটা ঠাস ঠাস করে লাফাইতে মরে গেল। আহারে, দেখে খুবই কষ্ট লেগেছে। এরকম আমরা অনেকেই কুকুরকে, পিঁপড়াকে, কবুতরকে, এভাবেই আমরা চড়াই পাখিকে, ব্যাঙকে আমরা অনেকেই গুরুত্বই দেই না। আমরা মনে করি যে এগুলো কোন যেন প্রাণী, ঠিক কিনা বলেন? অথচ হাদিসের মধ্যে এসেছে 5 প্রকার প্রাণীকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, এই 5 প্রকার প্রাণী যদি আপনার জন্য বদদোয়া করে, এটাও কবুল হবে, নেক দোয়া করলে এটাও কবুল হবে। সুলাইমান আলাইহিস সালাম উপস্থিত লোকজনদেরকে বললেন, এই 5 প্রকার প্রাণীকে তোমরা অন্যায়ভাবে আঘাত করিও না, কষ্ট দিও না। আমার প্রাণের ভাইরা, যারা উপস্থিত আছেন, যারা রাস্তায় আছেন, সবাই এই 5 প্রকার প্রাণীর নাম সবাই শুনতে চান কিনা?
কারা কারা শুনতে চান না একটু হাত তুলে দেখান। কে রে? কারা কারা শুনতে চান না হাত তুলে দেখান দেখি। সবাই শুনতে চান? তাহলে একটু তাকবীর দিয়ে দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। এই 5 প্রকার প্রাণী বদদোয়া করলেও কবুল, নেক দোয়া করলেও কবুল। আপনারা সবাই শুনতে চান? সবাই শুনতে চান? আমিও বলতে চাই, তবে আজকে বলবো না। এই 5 প্রকার প্রাণীর নাম বলে দিলে সামনের বছর হয়তো এই মাহফিলে আমার আর দাওয়াত হবে। ভাই সাউন্ড ক্লিয়ার করেন। সামনের বছর হয়তো আর দাওয়াত হবে। তো সামনের বছরের জন্য 5টা জিনিস রেখে দিলাম। 5টা প্রাণীর নাম কি কি সামনের বছর বলবো, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ দেখছেন, ইনশাআল্লাহ কয়। সবাই শুনবেন? একটু হাতগুলো তুলে দেখাই দেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমিও বলবো ইনশাআল্লাহ, তবে এখন বলবো না, আলোচনার শেষ পর্যায়ে বলবো। আমার ক্ষমতার 5 মিনিট আগে যিনি পরিচালক আছেন আমাকে বলে দেবে 5 মিনিট আগে। আমি এই 5টা পয়েন্ট, 5 প্রকার প্রাণী বদদোয়া করলেও কবুল, এই 5টা প্রাণীর নাম শুনতে পারলে আর আমরা যদি আমল করতে পারি, আমি মনে করি আজকের ওয়াজটা সফল হয়ে যাবে।